ভাই, $1 খরচ করলে $2 খরচ করলে আমি কয়টা লাইক পাবো? এইটা ভাই আমি তো জানি না, একমাত্র ফেসবুক এটা জানে। আপনি নিজেও জানবেন, এই যেভাবে আমি দেখাইতেছি না এভাবে। এখন যদি আপনাকে বলা হয় আপনি $2 কয়টা লাইক পাবেন, তাহলে আপনি কি আনসার দেবেন এই পেজের জন্য? বলেন তো, কথা বলেন। ডেলি $2 খরচে কয়টা লাইক পাবেন? তাই না? এই সামনেই, 69 থেকে 200 এই যে সামনেই দেখাইতেছে 69 থেকে 200। সো আপনি বলবেন এইরকম ভাবে মাঝখানের যে কোনো একটা অ্যান্সার বলবেন যে এই জন্য এটা আন্দাজে বলা যায় না $2 আপনি কত পাবেন। সেই জন্য আপনি টার্গেটেড লাইক সবসময় নেওয়ার ট্রাই করবেন। তারে বলবেন যে দেখেন $2 আপনি যদি একদম আপনার পেজের টার্গেটেড লাইক ফলো চান, সেক্ষেত্রে আপনি 150 অথবা 200, 150 পাইতে পারেন, 200 পেতে পারেন। কমাই বলা ভালো। মনে করেন আপনি একজন ক্লায়েন্টকে বললেন 150 ডেলি $2 পাবে। এখন আপনি যদি তার 200 লাইক নিয়ে এসে দেন, সে ক্লায়েন্ট কি অখুশি হবে না খুশি? খুশি আর যদি খুশি হবে। ক্লায়েন্টে যদি বলেন যে তুমি ডেইলি $2 500 লাইক পাবা, তুমি লাইক নিয়ে আসছে 200, তখন তখন খুশি হবে না, বেজার হবে। এই জন্য এইরকম জিনিসটা দেখে টার্গেটিংটা তারপরে বলবেন কেমন। কারো কাছে জিজ্ঞাসা করবেন না, কারণ সে আন্দাজে বলে দিবে তখন। ক্লিয়ার? জি। ওকে। আর এইখানে প্লেসমেন্ট যেটা আছে এটা এভাবেই থাকবে, এটাকে আর কিছুই করবো না আমরা। অ্যাডভান্টেজ এভাবেই থাকবে, এটাকে রিট্রিট আর কিছুই করার নাই। তাহলে কি এমন কোনো নতুন কোনো কিছুই করি নাই, শুধু কনভার্সন লোকেশনটা ফেসবুক পেজ সিলেক্ট করে দিলাম, অথবা এটা থাকবে গেট পিপল, পেজ সিলেক্ট করে দিলাম, ডেইলি বাজেট দিলাম, লোকেশন দিলাম, আর আমার যেরকম টার্গেট লাইক দরকার সেইগুলোর কিওয়ার্ড টার্গেটিং করলাম। আর যদি আপনি এটাকে আবার 18 থেকে 65 করি না, তখন কিন্তু আবার বাড়বে। দেখি লাইক বাড়ে কিনা। দেখছেন বেড়ে গেছে না? 72 থেকে কত, 207। 207। তাহলে 18 থেকে 65 করতে পারেন, সমস্যা নেই। এটাই করেন। অনেক সময় অনেকে ফেসবুকে এইজ দেওয়া থাকে না, তো তাহলে এইজটাকে কমানোর দরকার নেই, এইভাবেই করে দেন। এখন দেখা গেছে 200 লাইকের মধ্যে থাকতে পারে, এইজ যেহেতু একটু বেশি হবে। ওকে, ডান। এবার আমরা নেক্সট অপশনে যাব। এখন আপনার এই জায়গায় পেজ লাইকের জন্য কোনো এক্সিস্টিং পোস্টের অপশন নাই। এই যে এভাবে শো হবে, দেখছেন? এভাবে আপনারা অনেক দেখেন। এখানে দেখছেন না, এই যে একটা লাইক বাটন আছে না? জি। অনেকের দেখবেন ফলো বাটন থাকবে। সো লাইক ফলো একই জিনিস। ক্লিয়ার? এখন আপনি লাইকটা জি। কিভাবে নিয়ে আসবেন? এখন এইখানে একটা টেকনিক খাটাতে পারেন লাইক নিয়ে আসার জন্য। যেহেতু মনে করেন আমি বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আপনি এখানে এমন একটা প্রফিট নেন। মনে করেন আমি যদি একটা আইডিয়া নিই যে বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার জন্য তোমার করণীয় কি, সেই বিষয় নিয়ে আমি একটা যদি সুন্দরভাবে এখানে পোস্ট সাজাই, তাহলে কি জিনিসটা কেমন হয়? খারাপ হয়? সুন্দর হবে, ভালো হবে। তার মানে কি আমার প্রোডাক্ট রিলেটেডই, কারণ কি ওইগুলো কিন্তু বাপ মারাই তো দেখবে, বাচ্চা কাচ্চা যারা আছে তারা দেখবে না, জি। তখন কিন্তু আমি ওই রিলেটেড লাইক পাবো এবং একটু বেশিই পাবো। কিন্তু আপনি যদি এখানে মক্কা শরীফের ছবি দিয়ে বলেন এইটা যারা দেখবা তারা অবশ্যই একটা লাইক দিবা আর আলহামদুলিল্লাহ দেখবা, এখন মক্কা শরীফের ছবি যে দেখবে সেই কিন্তু লাইক দেবে, আর কি করবে? আলহামদুলিল্লাহ। যার বাচ্চা কাচ্চা নাই সেও দেখবে। তাহলে কিন্তু এখানে অনেক ফেক লাইক চলে আসবে। আর আমি যদি মনে করেন একটা বাচ্চাদের কোনো এরকম একটা স্টোরি অথবা ভিডিও এরকম নিয়ে যদি প্রমোটিংটা করি, যে বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার জন্য তোমার কি কি করণীয়, অথবা বাচ্চাদের খাবার সম্পর্কে কিছু টিপস দিয়ে দিই, তখন কি যাদের বাচ্চা নাই তারা কি ওইগুলো দেখবে? দেখবে না। নিশ্চয় না। না। তাহলে তো তাদের লাইক আমার দরকার নেই, আছে? না। তাহলে এটাই হলো অ্যাড ক্রিয়েটিভ। আপনি একটা অ্যাড কপি যত আকর্ষণীয় ক্রিয়েটিভ করতে পারবেন, তত কিন্তু আপনার সুবিধা। আর আপনি যদি এখানে এই সরাসরি একটা ইমেজ ডাউনলোড আপলোড করে অ্যাড ম্যাড করে দেন, তখন ওই রকম হবে। সো আমি যদি এখানে একটা আইডিয়া নিয়ে বাচ্চাদের ওই যে কোনো একটা জিনিস নিয়ে যদি প্রমোটটা করি, তখন আমার পেজের লাইক দেখা গেছে 207 থেকে আরো বেশি হবে, আমি আশা করি। কত হবে? আরো বেশি হবে। বেশি হবে, এটা আমি শিওর। তাহলে আপনি
এক কথায় চ্যাট জিপিটি জিজ্ঞাসা করতে পারেন যে এই বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার জন্য একটা টিপস অথবা একটা আইডিয়া আমার দেও তো, কি পারেন না? অবশ্যই করা যায়। তাহলে সে কিন্তু আমাকে সুন্দর একটা লেখা টেখা আইডিয়া দিবেন। যেমন দেখেন আমি পেজে মানে 1000 লাইক মোটামুটি নিয়ে আসার জন্য একটা প্রমোটিং করেছিলাম যে বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার জন্য আমার কি কাজ, দেখি তুমি আছে নাকি আছে না, মনে হয় নাই, দেখি যদি থাকে তাহলে আমি নিয়ে আসতেছি। এবং একটা ইমেজও সুন্দরভাবে চ্যাটজিপিটি থেকে নিয়েছিলাম প্রমোট করার জন্য। তাহলে আপনি এই জিনিসগুলো যদি একটু ই করেন এনাফ, কি বলছি বুঝতে পারছেন? জি, এখন এগুলো আমাদের মানে এটাকেই বলা হয় অ্যাড ক্রিয়েটিভ, যেটা আপনারা যত অ্যাড কপি যত সুন্দরভাবে আইডিয়া করবেন ততই কিন্তু সুবিধা। দেখি ইমেজটা আছে কিনা এখানে, যদি থাকে দেখি না তো, হয়ে গেল নাকি ওয়ালে যাই। এই যে যে পাওয়া গেছে, বুঝছেন? আমি এই জিনিসটা দিয়েই করি। ওকে, লেখাটা আসলে লেখাটা নাই এখানে, যাক ইমেজটাই নেই, শুধু লেখাটা খুঁজে পাচ্ছি না। ওকে ডান, তাহলে আমি সেটা ক্রিয়েটিভে যাই। এরপরে আমরা লেখাটা এখানে ক্রিয়েটিভটা কি দিছে না, একটু লেখাটা একটু দেখি। কিসের লেখা? এই আপনি এই ক্রিয়েটিভটা এখানে ব্যবহার করছেন আর তো বাচ্চাদের কি যে পড়ি ছবিটা না ব্যবহার করছেন। এখনো, পড়ি নাই, পড়তেছি। এই যে লেখাটা পেয়ে গেছি, এই যে মোবাইল আসক্তি কমাতে বাচ্চাদের, এটা আর কি এডিট করা আছে, অন্য জায়গা থেকে এডিট করে দিয়েছি আর কি। এটা তো হুবহু চ্যাট জিপিটি দেবে না, তো আমি এটাকে এডিট করে দিয়েছি। এখন আমি এই লেখাটা ইউজ করছিলাম টোটাল অ্যাডের জন্য। ওকে, তাহলে ইমেজ অ্যাডে যাই, আপলোডে যাই। তাহলে এটা আপনি লাইক, এই যে এটা মনে হয় মানে ওইখান থেকে ডাউনলোড করা, তো এটা ক্যানভা থেকে এডিট করে নেবেন, বা ওই চ্যাটজিপিটিকেও যদি এডিট করে দেন না তখন ও দিয়ে দেবে। ওকে, আমি এই টোটাল লেখাটা ইউজ করেছি, এই যেটা। তো এখানে একটা আমি বিশাল সম্পর্কে তাকে যা যা মন চায় দিয়ে দিলাম, এই আর কিছুই না। তো দেখেন এরকম এখন লাইক বাটন শো হবে। তো এইরকম রিলেটেড জিনিস নিয়ে প্রমোট করার ট্রাই করবেন, মানে এইরকম ক্রিয়েটিভ কিছু। আমার কথা কি বুঝতে পারছেন? এখন এটাকে পাবলিশ করলেই হয়ে যাবে। জি, ক্লিয়ার? এরকম এগুলোতে সর্বোচ্চ কয়টা লাইক আনতে পারছে এরকম ক্রিয়েটিভ? এইখান তো ভাই আমি তো এই মাত্রই বললাম এই জিনিসটা, যে আমি তো এটা জানি না। এইখানেই বলে দেয় যে এত আসতে পারে, 72টাও আসতে পারে সর্বনিম্ন। সর্বনিম্ন কয়টা আসতে পারে? কয়টা? 72টা। ওই আগের একটা ক্যাম্পেইন দেখাইলেন না, ওই জন্য বললাম। 260টাও আসতে ওটাতে পারে, কয়টা আবার আসছে? 260টাও আসতে পারে। তাহলে আমরা লাইক ফলো ক্যাম্পেইন, এটা ক্লিয়ার? জি, এখন যদি কোনো পার্সন বা কোনো ব্যক্তি আসে, যদি এসে বলে আমার পেজে একটা ভিডিও আপলোড করেছি, এই ভিডিওটার ভিউ বাড়াইয়া দাও, ভিডিওটা কি বাড়াই দাও? ভিউ, যদি আপনি ভিডিওটার ভিউ বাড়াতে চান তাহলে সেটাকে আগেই, যেমন এই ভিডিওটাই মনে করেন আমি পেজে আগে পোস্ট করে নিব, তা আগে আমার পেজে কি করা আছে? পোস্ট করা আছে। এখন এই ভিডিওটার আমি ভিউ বাড়াবো, শুধু ভিউ। তাহলে আমরা আবার ক্রিয়েট অপশনে যাব, এনগেজমেন্টে যাব, কন্টিনিউতে যাব। এগুলো ভিডিও ভিউজ এর জন্য শুধু সব, আর ওটা লাইক
পেজে লাইক ফলো বানানোর জন্য। তাহলে আমরা এখানে নাম দিয়ে দিই ভিডিও ভিউজ ক্যাম্পেইন। এগুলোও অনেক সময় লাগে, অনেক কত পাবলিক আছে ভিডিওতে ভিউ নিতে চায়। আর এগুলো অ্যাডসেট সবসময় একটাই দিব, বাজেট অ্যাডসেটই থাকবে। এখন শুধু এই জায়গা থেকে চেঞ্জ হবে, এই যে মেসেজ ডেস্টিনেশনটাকে চেঞ্জ করে আমরা দিব অন ইওর অ্যাড, এটাকে ভিডিও ভিডিও এগুলো মনে রাখতে হবে। যখন আপনি অন ইওর অ্যাড দিবেন তখনই দেখেন একটা অপশন চলে আসে, কি চলে আসছে, ভিডিও ভিউজ। এরপর এখানে ম্যাক্সিমাইজ থ্রু পেলে ভিউজ, এটাই দিব। এটাকেও চেঞ্জ করা যায়, 2 সেকেন্ড দেওয়া যায় না, আমরা 2 সেকেন্ডের কম। এটা দিলে 15 সেকেন্ড হয়, আর এটা 2 সেকেন্ড। এটা দিলে হয় কি ভিউ বেশি দেখায়, তাহলে 2 সেকেন্ডই বাইরে দেন। তাহলে দেখেন অন ইওর অ্যাড দিব, ভিডিও ভিউজ দিব, আর এই জায়গাটায় আমরা ম্যাক্সিমাইজ থ্রু পেলে স্টার্ট 15 সেকেন্ড, তো এটাকে চেঞ্জ করে আপনি দিবেন কয় সেকেন্ড, 2 সেকেন্ড। সেকেন্ড। ওকে, ভিডিও ভিউই থাকবে। এখানে কিন্তু অনেক সময় ভিডিও ভিউজ এখানে ক্লিক করলে আরো অনেক কিছুই আছে, দেখছেন পোস্ট এঙ্গেজমেন্ট এগুলো। যদি কারো দেখেন আবার এই পোস্ট এঙ্গেজমেন্ট লেখা আসে, সে এই জায়গাটায় ক্লিক কইরা ভিডিও ভিউজটাকে সিলেক্ট করে দিবে। এখন ভিডিও ভিউজের জন্য আপনি $2 $1 এরকম বাজেট দিবেন, এর বেশি দেওয়ার কোনো দরকার নাই। $2 দিলেই এনা, আর ওখানে $5। এবার লোকেশন এটা। এখন ভিডিও ভিউজটা আসলে হয় কি এরকম প্রোডাক্ট রিলেটেড হয় না, এগুলো মানুষ ব্লগিং যারা করে এই সব পাবলিক গুলো আসে, সেক্ষেত্রে আপনি সহজ দূরে টার্গেটিং করতে পারেন। এখানে একটা টার্গেটিং দিয়ে দেন ফেসবুকে যারা আগ্রহী থাকে বেশি সোশ্যাল মিডিয়া, আর একটা দিয়ে দেন ইউটিউব, দেখবেন ভালো ভিউ পাবেন। এই দুটো টার্গেটিং করে দিতে পারেন, মানে এই সোশ্যাল মিডিয়া বেশিরভাগ মানুষ সব থেকে আগ্রহী বাংলাদেশে। কি বলেন, আগ্রহী না? আগ্রহী। ওইটাই, তাহলে আপনি এটা করে দিতে পারেন ফেসবুক আর কি, ইউটিউব। হ্যাঁ, ভিডিও ভিউজ এর জন্য। আর প্লেসমেন্ট অপশন থেকে গিয়া ম্যানুয়াল প্লেসমেন্ট অপশনে গিয়া সব উঠাই দেবেন, শুধু ফেসবুক রাখবেন। শুধু কি সিলেক্ট করে রাখবেন, ফেসবুক। ফেসবুক। ক্লিয়ার? হ্যাঁ, এতটুকু পারবো না আমরা। কথা বলেন। সরি, কি বললেন তো? বলছি এইখানে প্লেসমেন্ট এসে আমরা কি দিব, ফেসবুক, মনে থাকবে তো। আর ভিডিও ভিউজ, ফেসবুক দেবো, ফেসবুক। হ্যাঁ, ভিডিও ভিউজের জন্য এই যে এই দুইটা কিওয়ার্ড ইউজ করতে আপনি পারেন, কোনো সমস্যা নাই। তাহলে ভালোই মোটামুটি থ্রু এই যে দেখেন ভালোই ভিউ দেখায়, প্রায় 1000 তো ভিউ হবে, মিনিমাম 1000 হবে। তাহলে এইসব জিনিসগুলা যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে যে আমি $2 কত ভিউ পাবো, এই অন্যজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন না, আপনি নিজে এখানে আইসা নিজে নিজে দেখবেন যে কত দেখায়। আপনি মাঝামাঝি একটা জিনিস বলবেন যে তুমি 1000 অথবা এরকম পেতে পারো যে 1500। কথা বলে না। আর একটা কি, ভিডিও ভিউজ। এখন যেটা দেখাবো মনে করেন যে সেটা ভিডিও হোক আর ইমেজ হোক, যা হোক। মনে করেন এই যে একটা পোস্ট আমার দেখতে পাচ্ছেন না এখানে, এটাকে ইমেজ দিয়ে করা, তাই তো? এখন আমি এই পোস্টে এরকম লাইক কমেন্ট আর কি বাড়াবো, শেয়ার। লাইক কমেন্ট কি শেয়ার, সেটা ইমেজ হোক ভিডিও হোক যা হোক। ইমেজ হলেও সমস্যা নাই, ভিডিও হলেও সমস্যা নাই, ঠিক আছে? যেমন এই পোস্টে আমি এখন লাইক কমেন্ট বাড়াবো, এই যে এগুলো এইভাবেই কিন্তু লাইক কমেন্ট বাড়ানো। তো এই লাইক কমেন্ট আমাদের খুব কাজে দেয় আবার অনেক সময়, কারণ এই পোস্টটা যখন মানুষের সামনে যায় তখন একটু লাইক কমেন্ট বেশি থাকলে মানুষ একটু কি বিশ্বস্ততা পায় বেশি। এই জন্য একটা অ্যাডে এখন লাইক কমেন্টও গুরুত্বপূর্ণ, আগে থাকতো না, এখন দেখি যে গুরুত্বপূর্ণ আছে। তাহলে আমি যদি এরকম একটা পোস্টের ফেসবুক পেজে পোস্ট করা, ইমেজ হোক সেটা আর ভিডিও হোক, সেই ভিডিও এবং পোস্টে আমি লাইক কমেন্ট শেয়ার কিভাবে বাড়াবো, আমরা এখন সেই ক্যাম্পেইন দেখি। এটা একদমই সিম্পল, এই মাত্র যে ক্যাম্পেইনটা দেখালাম না এইরকমই। তাহলে আমরা এঙ্গেজমেন্টে যাই, কন্টিনিউতে যাই, আবার কন্টিনিউতে যাই।
এবার যে লাইক কমেন্ট বাড়াবো সেটা কিসে, পেজে নাকি একটা পেজের পোস্টে?